গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকলকে জয় গুরু। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন দেখুন শিক্ষা সংস্কার সদাচারের কথা কেন বলেছেন। তারপরে বিবাহ প্রথা, হ্যাঁ, এগুলোর উপর বেশি জোর দিয়েছেন কেন। তার বিধানও তিনি দিয়ে গেছেন, কেন দিয়েছেন। এখন দেখুন এই যে বর্তমান যুগ, এই আধুনিক যুগের দিকে তাকিয়ে দেখুন সমাজটা কোথায় যাচ্ছে। সমাজটা বর্তমান বেশিরভাগ যুবক যুবতীরা কীভাবে উশৃঙ্খল চলনে চলছে, রাস্তাঘাটে বেরোলে দেখা যায় সমাজটা কত নিচে নেমে যাচ্ছে। ছেলে মেয়েরা বিভিন্ন নেশায় আসক্ত। বর্তমান যুগের ছেলে মেয়েরা স্বাধীনতার অপব্যবহার করছে তো অপব্যবহার করছে। সব সভ্যতা ভদ্রতা শালীনতা হারিয়েছে। স্বাধীন উশৃঙ্খল চলনে চলছে। কোনো বংশমর্যাদা নেই, শিক্ষা নেই, সংস্কার নেই। সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সমাজ নিয়ে যাচ্ছে। বাবা মাকে মানছে না, সমাজ মানছে না, গুরুজনদের মানছে না। একেই কি বলে সভ্যতা, স্বাধীনতা? এটাই কি বলে স্বাধীনতার অপব্যবহার? এটাই কি আধুনিক সভ্যতা? 1965 বা 1965 থেকে 1970 সালের ভারতবর্ষ আর বর্তমান ভারতবর্ষ দেখুন, আকাশ পাতাল তফাৎ। কোনো সভ্যতা দেখছি না। কোন সভ্যতা দেখছি এই ভারতবর্ষে? আরও কতগুলো জিনিস দেখছি যে এই মধ্যযুগের সভ্যতার মতো বর্ণে বিদ্বেষ, ধর্মে লড়াই, জাতপাতের লড়াই দেখতে পাচ্ছি। এই বিদ্বেষ ঘোচাতে যেমন প্রত্যেকটা যুগে মহাপুরুষদের আবির্ভাব হয়েছিল, এই বর্ণ বিদ্বেষ ঘোচাতে, এই জাতপাতের লড়াই ঘোচাতে আবির্ভাব হয়েছিল। প্রতিটা সময়ে চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর বর্তমান এই বিদ্বেষ ঘোচাতে একজন মহাপুরুষের প্রয়োজন। তিনি কে? তাকে খুঁজে বের করবে এই ভারতবাসী বা ভারতের নাগরিকগণ। তাদের খুঁজে বের করতে হবে এই ভারতবর্ষে এই বর্তমানে এই বর্ণবিদ্বেষ ঘোচাতে, জাতপাতের লড়াই ঘোচাতে, হ্যাঁ, তারা কোন মহাপুরুষের আবির্ভাব হবে বা কে আসবে। 1988 সালে এসেছিলেন। 100 বছর আগের কথা, 130 বছর, 35 বছর আগের কথা। 1988 সালে ভাদ্র মাসে তালনবমী তিথিতে বাংলাদেশের পাবনা জেলায় হেমায়েতপুরে পদ্মা নদীর তীরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন বর্ণ বিদ্বেষ ঘোচাতে, মানুষের মনে ভালোবাসার বীজ বপন করতে, মানুষের মনে শ্রদ্ধার চাষ করতে। কে এসেছিলেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের মনে শ্রদ্ধার চাষ করতে এসেছিলেন। দিয়ে মানুষ ভালোবাসা দিয়ে মানুষ গড়তে এসেছিলেন। মানুষের মন থেকে সব অভ্যাসগুলো সরিয়ে দিয়ে অভ্যাসগুলো জাগিয়ে তুলতে এসেছিলেন। শিক্ষা সংস্কার দিয়ে একটা খাঁটি মানুষ গড়ে তুলতে এসেছিলেন। তাই তিনি মানুষ চেয়েছেন। মানুষ এখন টাকা পাওয়ার যত পারিস মানুষ মানব ধর্ম প্রচার করতে ঠাকুর ধর্ম প্রচার করতে এসেছিলেন। ঠাকুর এখানে ধর্মের কথা বলেছেন। অন্নে বাঁচায় নিজে থাকে তাকেই ধর্ম বলে। বাঁচা বাড়া, অন্নে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। ধর্ম মানে বাঁচা বাড়া, অস্তিত্বকে বাঁচিয়ে রাখা। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। অস্তিত্বকে যে বাঁচিয়ে রাখে সংবর্ধনার সাথে, তাকেই ধর্ম বলে। সকলকে নিয়ে বাঁচাই ধর্ম। ধর্ম কথাটি এসেছে ধী ধাতু থেকে। ধর্ম মানে ধারণ, পালন, বর্ধন। অস্তিত্বকে সৎভাবে নিয়ে যাওয়ার, সতে নিজেকে সমর্পণ করা। তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার আর পিছন ফিরে তাকাতে হবে না। ঠাকুর বলেন, বিদ্যার থেকে বুদ্ধি বড়, তার থেকেও শিক্ষা সংস্কার বড়। জীবনে বড় হতে গেলে, একজন আদর্শ মানুষ হতে গেলে সার্বিকভাবে শিক্ষা সংস্কার ও সদাচারের বিশেষ প্রয়োজন। আর শ্রী ঠাকুর সেটাই দিয়ে গেছেন। তাই তো তিনি 81 বছরের জীবদ্দশায় কয়েক কোটি মানুষকে গড়ে গেছেন এবং তিনি
মানুষের জন্য সংস্কারমূলক কাজ করেছেন, সেবামূলক কাজ করেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, ধর্ম প্রচার করেছেন, দীক্ষা দান করেছেন, সৎসঙ্গ দল গঠন করেছেন। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা সৎসঙ্গ দল গঠন করেছেন, সৎসঙ্গ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সহযোগিতায় তিনি এই বহুমুখী কাজ করেছেন। বহু জ্ঞানী গুণী ব্যক্তিদের সহযোগিতায়, তার শিষ্যদের নিয়ে, তার কাছের মানুষদের নিয়ে, তার যে ঋত্বিক দাদাদের নিয়ে এই এত বড় বড় কাজে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তিনি ভগবান, তাই তো তিনি মানুষের কাছে ঈশ্বর, তাই তো বড় বড় জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তিগণ, সর্বোপরি সকল ধর্মের সকল প্রকার মানুষ, ধনী গরিব নির্বিশেষে সকল প্রকার মানুষ তাকে মাথায় করে রেখেছেন, তাকে ঈশ্বর মেনেছেন, সিংহাসনে বসিয়েছেন। তিনি ছিলেন বৈশিষ্ট্যপালী, ত্রিকালদর্শী, আপুরায়মান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি মানুষকে বাঁচানোর জন্য, যে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনি বিধান দিয়েছেন পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবিধি শাস্ত্রনী সদাচার, আর হচ্ছে যজন যাজন ইষ্টবিধি শাস্ত্রনী সদাচার। এই বিধানগুলো তিনি দিয়েছেন যে মানুষকে সুপথে আনার জন্য, সুগঠিত হওয়ার জন্য, সৎ পথে আনার জন্য, সুন্দর একটা খাঁটি আদর্শ মানুষ তৈরি করার জন্য তিনি এই বিধানগুলো তিনি দিয়েছেন তার লেখনীর মধ্যে দিয়ে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, মানুষকে জানতে সাহায্য করবেন। ঠাকুর বলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। হ্যাঁ, তাই ধর্ম মানে সকলকে নিয়ে চলা, সকলের পাশে থাকা, সকলের পাশে ঝাঁপিয়ে পড়া, হ্যাঁ, পারিপার্শ্বিককে নিয়ে চলা, সকলকে নিয়ে চলা। ঠাকুর এটাই বলেছেন, মানুষকে ভালোবাসা, এটাই ঠাকুরের ধর্ম, এটাই ঠাকুরের মানব ধর্ম, এটাই ঠাকুর, এই ধর্মের কথাই ঠাকুর বলে গেছেন। জয় গুরু।